আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আর দেওয়া লাগবে না, চলে আসো। আজান কি হয়েছে নাকি? আল্লাহ কয় ফেরেশতা আজান দেওয়া লাগবে না, চলে আইসো। যে আল্লাহ বললেন আজান দাও, আবার সেই আল্লাহ বলছে আজান দিও না, চলে আইসো। তার মানে বাবা আদমকে যখন আতশ খাক বাত 4টা মশলা দিয়ে বানায় ফেলায় রাখলেন, যেদিন ভিতরে রূহ ঢুকায় দিলেন, লাফ দিয়ে উঠে সর্বপ্রথমে আরশ মুআল্লার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। এইসব দলিলবাজি যারা করে এরা কি মুসলমান? কলেমার ভিতরে মুহাম্মদের নাম কাটা যাবে? হযরতে বাবা আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, এটা বলা যাবে না। যদি কোন ইহুদি সে মসজিদের ইমাম হোক, বক্তা হোক, আমার নবীর বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে বলে, তাকে কি আমরা ছাড়বো? কারা কারা রুখে দাঁড়াবেন? একটু হাতখানা তুলে দেখান। যদি এইবার দুরুদ না পড়েন তাহলে মনে করব এটা হলো নবীর মেন শত্রু। দুরুদ আমার আল্লাহ পড়ে কি পড়ে না? পড়ে। ফেরেশতা পড়েনি? পড়ে। আল্লাহ আমাদেরকে পড়তে বলেছে নাকি? বলছে। আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, আমাদেরকেও পড়তে বলেছে। কিন্তু কিছু মোল্লা কয় দুরুদ পড়া বেদাত। কারোর বেদাতির ধার ধারি না। এইবার জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, মুহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না। উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা জলওয়া গরহ জলওয়ায়ে নূরে খোদা, জলওয়া গরহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলি আলহামদুলিল্লাহ। আমি এবার ওয়াজ শুরু করছি। আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ও থাকবেন না, শুনে নেই। আসল লোকে যদি হাত তোলে তো তাই আপনারা ভালোই আছেন। থাকার মনে করি তো শুনতে ভুল হয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়, সরে বলেন ঠিক কিনা? বাইরে আমার নবীজিকে দরকার আছে কি নাই? আছে। তাহলে এই যে বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা ঠিক না। নাউজুবিল্লাহ। মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে মেসাক করে এসো। মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। এইসব দলিলবাজি যারা করে এরা কি মুসলমান? কলেমার ভিতরে মোহাম্মদের নাম কাটা যাবে? হযরতে বাবা আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, এটা বলা যাবে না। আল্লাহর কথাটা রাখেন নাই। নবীরা গুনাহ করে না, ওটা হলো অনলি ফর টেস্ট। বাবা আদম আলাইহিস সালামকে বললেন তুমি গন্ধম খাইও না। গন্ধম খাইলেন। প্রথমে খাইছিল কিনা?
জোরে কম। প্রথমে খাইছিল কিনা? তাহলে মনে করতে হবে সাধুর সাধুত্ব নষ্ট করতে পারে নারীরা, নবাবের নবাবিত্ব ধ্বংস করতে পারে নারীরা, ফকিরকে বাদশাহ বানাতে পারে নারীরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা নামায়ে দিলেন, যাও বিতাড়িত। কত বছর কাঁদছিলেন? আমাদের দেশের মতন কান্দা নাকি? একজনের আব্বা মারা গেছে, তো আমাকে জানাজার জন্য নিয়ে গেছে। তো যাই দেখি এলাকার ওই ইমাম সাহেবরা কাফন কাটতেছে। তো কাফন কাটতেছে, মৃত্যুর বাড়িতে তো হরেক ডিজাইনের কান্না, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন ডিজাইনের কান্দা, মেয়ে কান্দে মেয়ের মতন, বউ কান্দে বউর মতো। তো কাফন কাটতেছে, তো একটা খড়ের পালা দেখেছেন তো? খড়ের পালার ওই জায়গায় বসে একটা ছেলে কাঁদতেছে, ও বাপ! চোখে হারাম একটু পানি নেই। কিছুক্ষণ পর যখন 10-12 জন লোক দেখতে আসে লাশ, ও বাপ! আমি খোদারে জীবনে কত ডিজাইনের কান্দা দেখলাম, এ আর এক ডিজাইনের কান্দা। চোখে নাই পানি, কিছুক্ষণ পর পর বলছে ও বাপ! তা আমি ইমাম সাহেবকে বলছি, কিছু মনে করবেন না, ওই লোকটাকে বলে চুপ করেন, এই লোকটা যে লোক মারা গেছে তার বড় ছেলে। আমি চুপ করবো কেন? বলে এলাকার নাম করা মস্তান। আউযুবিল্লাহ বললে শয়তান যাবে না, নিজের সাথে যুদ্ধ করতে হবে। ওরকম আউযুবিল্লাহ শয়তানের দিকে তাকায়, আউযুবিল্লাহ না, ভুয়া কথা। আমাকে রাবিয়া বসরিকে বলতেছে আপনি ওলি, এত আদব শিখলেন কোত্থেকে? তো বলছে শয়তানের কাছ থেকে। খেয়াল করতে পারিছেন? মা রাবিয়া বসরিকে বলছে আপনি এত আদব শিখলেন কোত্থেকে? বলে শয়তানের কাছ থেকে। বলে কিভাবে? বলে শয়তান যা করে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর আমরা শয়তানি করেও আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, এবার দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কত বছর কাঁদছেন? সাংঘাতিক কান্না। এখানে কথা বলে আমার আপনার মতো কান্না নয়, চোখের পানি ঝরতে ঝরতে গালের মাংসগুলো পচে মাড়ির দাঁত দেখা যায়। এটা বাবা আদমের কান্না। যেসব গরিব কাঙ্গাল কামলা দিয়ে ধান লাগায় পানির ভিতরে, দেখবেন এদের এইগুলো পচে যায় নাকি? পচে যায় না? সবসময় পানির সাথে ঠেকা। যেসব মেয়েরা সর্বক্ষণ থালা বাসন মাঝামাঝি করে, তাদের এইগুলো পচে যায়, ঘা হয়ে যায়। বাবা আদম 350 বছর কাঁদলেন, চোখের পানি ঝরতে ঝরতে এই গালের মাংসগুলো খুলে পড়ে মাড়ির দাঁত বের হয়ে গেছে। দেখেছেন অপরাধ কয়টা? আমাদের তাহলে কি অবস্থা? কাঁদতে গেলে কেমন কান্দা দরকার? কাঁদতে কাঁদতে বহু ডিজাইন করছে, রব্বানা যালামনা আনফুসানা, আরো কত ডিজাইন করছে। ফেরেশতারা বলে মাবুদ একটা কথা বলবো, বলে কি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি যখন বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব, ওই সময় আমরা নিষেধ করলাম দরকার নাই, ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, ওরা পৃথিবীকে রক্তে লাল করবে, ওরা তোমার বিধানের বাইরে যাবে। তখন তুমি বলেছিলা আমি যাহা জানি ফেরেশতা তোমরা তাহা জানো না। আপনি বানালেন, কিন্তু সেই আদম সামান্য একটু ভুলই তো করেছে। মাবুদ দেখো দেখো কি পরিমাণ কানতে কানতে মাড়ির দাঁতগুলো দেখা যায়, মাংসগুলো খুলে খুলে পড়ে গেছে। আল্লাহ আমরা বলছি তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে ফেরেশতারে আমি আদমকে সৃষ্টি করেছি, আমার থেকে তো মহব্বত তোদের না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তো আমাদের পুরো মহব্বত করে না, মহব্বত করে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি আদমের ব্যাপারটা কি? বলে মাফ করে দাও। বলে তোমরা কি চাও? চাও, মাফ করো। বলে তাহলে আদম
আদম যে পাহাড়ের নিচে বসে কাঁদতেছে, নিচে বসে কাঁদতেছে, ওই পাহাড়ের উপরে গিয়ে তোমরা আজান দাও, আজান দাও। পাহাড়ের কিনারে যে কাঁদতেছিল একটা গাছ ছিল, আঞ্জির গাছ, পাকা পাকা ফল, পাকা পাকা ফল, ওই দেশে মিষ্টি ফুল, খুব সুস্বাদু ফল। আঞ্জির গাছের দিকে তাকাই আদম আলাইহিস সালাম বলছে, মাবু এই গাছ রে, বেহেশতের সব গাছ আমার জন্য জায়েজ ছিল শুধু গন্ধম ছাড়া, আর আজকে কতদিন খাই নাই, আর আমার সামনে ফল ঝুলতেছে, তোদের কি দয়া হয় না? মানে আবেগে গাছকে বলে ফেলেছে। গাছ বলছে খান, সুবহানাল্লাহ বলে। আচ্ছা গাছের কি কোনো জবান আছে? না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় মক্করবাজ আল্লাহ গাছকে দিয়ে বলেছে খাও, খেলেন। আবার আল্লাহ কয় আঞ্জির গাছ যাকে আমি বিতাড়িত করে দিলাম, তুমি তাকে ফল খাওয়াইলা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের খড়ি বানাইতে চাই। আঞ্জির গাছ বলে, মাবুদ জাহান্নামের খড়ি বানালেও আমার শান্তি, কিন্তু বাবা আদমের গালের মাংস পচে পচে পড়ে দাঁত বের হয়ে গেছে, আমরা তো আর সহ্য করতে পারি না। কি কষ্ট করেছে, গুনাহ কয়টা? তাহলে আমাদের জীবনই গুনাহ আর গুনাহ, তাহলে আমাদের কতদিন কান্দা দরকার? আজান দেয়, আজান দিচ্ছে। আচ্ছা আজান কিসের জন্য দেয়? নামাজে ডাকার জন্য, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা তখন কি মসজিদ হয়েছে? না। নামাজ হয়েছে? নামাজের জন্ম তো মেরাজ থেকে নিয়ে আসবে। এইবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এটা কোন আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আর দেওয়া লাগবে না, চলে আসো। আজান কি হয়েছে নাকি? আল্লাহ কয় ফেরেশতা আজান দেওয়া লাগবে না, চলে আইসো। যে আল্লাহ বললেন আজান দাও, আবার সেই আল্লাহ বলছে আজান দিও না, চলে আইসো। তার মানে বাবা আদমকে যখন আতশ খাক বাত 4টা মশলা দিয়ে বানায় ফেলায় রাখলেন, যেদিন ভিতরে রূহ ঢুকায় দিলেন, লাভ দিয়ে উঠে সর্বপ্রথমে আরশ মুআল্লার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন বাবা আদম জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ কথা জিজ্ঞেস করি, বলে কি আমি আদমই কি প্রথম মানুষ, না আমার আগে কোনো মানুষ তৈরি আছে? বলে না না, তুমি প্রথম মানুষ। বলে আমি যদি প্রথম মানুষ হই, আপনার নামের সাথে মোহাম্মদ নাম পেছানো কার? সেদিন আল্লাহ বলেছিলেন, দোস্ত আমার মোহাম্মদ আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। শোনো, ওই মোহাম্মদ এমনই একটা ব্যক্তি, ওকে যদি পয়দা না করতাম তোমাকেও তৈরির প্রয়োজন হতো না। তাফসীরে নঈমের ভিতরে লিখতেছে, আল্লাহ কি বলে, খোদা কি দলিল হাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে জমি আছে তার প্রমাণ কি? দলিল। আল্লাহ যে
কাছে তার দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, এইবার আদম আলাইহিস সালাম বিভিন্ন ডিজাইনে কানলেন। বহুদিন পর আজকে আদম বলতেছে, বাবু মাপ তো করলা না, আর সে মহল্লায় যে নামটা লিখে দেখেছিলাম মুহাম্মদ, হঠাৎ করে কোন জায়গা থেকে যেন ওই নামটা আমার কানে ভেসে আসলো। এই হাকিকত মানে আজান দিয়ে ওই নামটা স্মরণ করায় দাও। বাবু ওই নামের খাতিরে মাফ করো। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে কি বলে মাপ চাই দেখো, বলে তোমার হাবিবের নামের দোহাই দিয়ে মাপ চাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারে আমি একটা জায়গায় দুর্বল, সেটা হলো আমার হাবিব। ওই নামের গুণে, ওই নামের দোহাই যখন আদম দিল, যাও যাও, তার আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। নবী দরকার আছে কি নাই? তাহলে যে সব মোল্লা ভাইরা বলে মুহাম্মদ যা আমিও তা, মুহাম্মদ নাই ডাইরেক্ট আল্লাহকে ডাকলে হয়, এরকম বলা মোল্লা আছে কি নাই? আর আমি বলি, আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সব জায়গায় আল্লাহ রাসূলের নাম সেটিং করা। ইসরায়েলের কিছু দালাল বের হয়েছে, ইসরায়েলের দালালরা কয় কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা যাবে না। ইসরায়েলের দালাল বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ইসরায়েলের দালালরা বলে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। মুহাম্মদ, ওই ইসরায়েলের দালাল বলে এজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল তাহলে হুসাইনের। খবরদার ভাইরা, সাবধান করে দিলাম, যদি দুইটা জিনিসের বিরুদ্ধে কেউ বলে, একটা কোরআন আর একটা নবীজি, আমরা কি আর চুপ থাকবো নাকি? যদি কোন ইহুদি, সে মসজিদের ইমাম হোক, বক্তা হোক, আমার নবীর বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে বলে, তাকে কেন ছাড়বো? কারা কারা রুখে দাঁড়াবেন? একটু হাত খানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা বিশ্বের মুসলমান জীবনে কোনদিন এক হবা না, খালি স্লোগানই দিন।